যদি পৃথিবী থাকে, যদি বাংলাদেশে গণতন্ত্র আসে, যদি মানুষের রাজত্ব কোনোদিন কায়েম করতে হয়, তাহলে ওই যে রংপুর রুকেয়া বিশ্ববিদ্যালয়ের বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ বুক খুলে দাঁড়িয়েছে, সেই তো একবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান। এবং আমি বলতে চাই, তার নাম এর আগে বলা হোক বীর শ্রেষ্ঠ আবু সাইদ। তার নাম হবে বীর শ্রেষ্ঠ আবু সাইদ। আমি আবারও বলছি, এই ছেলেটির নাম হবে, ও আমার সন্তানের সমান হবে। আমি তাকে উপাধি দিচ্ছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ, যে বুক ফুলিয়ে বলে গুলি করে এবং গুলি খেয়ে দৌড় দেয় না, মারা যায়। গুলি হলে পরেও সে আবু সাইদ। সে আবু সাইদটাকে, তার পিতাকে আমি দেখছি, তার মাকে আমি দেখছি, এত গরিব, একটা ঘর নাই, এত গরিব, তার মায়ের পরনে সেরা শাড়ি ছাড়া কিচ্ছু নাই, তার বোনটা একটা নোংরা কাপড় পরে আছে। দেখলে মনে কয়, হে আল্লাহ তুমি কি আছো? যারা তাকে গুলি করছে তাদের উপরে কি তুমি গজব দিতে পারো না? আল্লাহ তোমার কি গজব নাই? আবু সাইদদেরকে যারা গুলি করে হত্যা করে সাধারণ দাবি আদায়ের প্রশ্নে তুমি কি আল্লাহ তাদেরকে বিচার করবা না? ওই যে চট্টগ্রামে 3 জন, ঢাকাতে 2 জন, আর রংপুরে আবু সাইদ সহ যে 7 জন মারা গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে 7 জন আছে বীর শ্রেষ্ঠ, আর একদিনে মারা গেছে 7 জন মানুষের দাবি আদায়ের জন্য, ভবিষ্যৎ বংশধরদের মেধা রক্ষা করার জন্য, মেধার স্বীকৃতি দেওয়ার জন্য একদিনে যে 7 জন মারা গেছে। আমার তো বলতে ইচ্ছা করে 7 জনই বীর শ্রেষ্ঠ হোক। আমি জানি না কি হবে, কারণ শেখ হাসিনা যে কূটকৌশল করতে চায়, যে চালাকি করতে চায়, ক্ষমতার জন্য যে তার দুর্দান্ত লোভ, তার সরকারের যে ভারতের প্রতি যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, আমি জানি না ভারত কি করবে আর শেখ হাসিনা কি করবে। আবারও কি ভারতের কাছে বন্দুক দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে কিনা? তা না হলে তো একদিন শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত না। মানুষ যে যে কথাই বলুক, আমি মনে করি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, উনি ছিলেন মহান। বাংলাদেশের শ্রেষ্ঠ নেতৃত্বের কাতারে যারা ছিলেন, উনি ছিলেন 1 নম্বর স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে। তার কন্যা, আপনার ক্ষমতার প্রতি এত দুর্লোভ কেন? আপনি কেন এত দুর্লোভী? আপনি কেন জোর করে ক্ষমতায় থাকতে চান? আপনি কেন বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান? আপনি কেন দিনের ভোট রাতে দিয়ে বিনা গোনায় ক্ষমতায় থাকতে চান? আপনি তো ডাকাত সরকার, অবৈধ সরকার। আপনি পদত্যাগ করে এখনো যান বাঁচাইবার চেষ্টা করেন। তা না হলে কিন্তু একটা সময় আইসা গেছে, একদম আপনার সরকার কিন্তু উত্তর সিরানা হয়ে গেছে। একটা মানুষ যখন মুসলমান মারা যায়, তাকে মৃত্যুর আগে উত্তর সিরানা ঘুরাইয়া তাকে তৌবা পড়ায়। আপনি কিন্তু তৌবা পড়ার সময় আসছে গেছে শেখ হাসিনা। তৌবা পড়িয়া মানে মানে চলে যান, তা না হইলে কিন্তু অনেক ঘটনা ঘটবে। আমি মনে করি এই 4টে মন্ত্রী, 1 উবায়দুল কাদের, 2 আসাদুজ্জামান খান কামাল, 3 আনিসুল হক, 4 ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলেটা, এটার নামও মনে থাকে না, ও নাকি নোফেল নাকি ওর নাম, শিক্ষামন্ত্রী। এই 4 জনকে আপনি এই মুহূর্তে পদত্যাগ করান, আর আপনি হাত জোর করে জাতির কাছে হাত জোর কাছে ক্ষমা চান, এবং ক্ষমা চেয়ে দ্রুত আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জাতির সঙ্গে আলোচনা করে কিভাবে একটা সরকার গঠন করে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা করেন। আমি আজকে বলতে চাই, এরপরেও কি শেখ হাসিনা আপনি বুঝেন না? নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি, সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ছেলেরা সব রাস্তায় বসে গেছে। আপনি বুঝেন না? আপনাদের ঘরে যারা গুলি করছেন তাদের ঘরে কিন্তু নটরডেমের, নর্থ সাউথের, ব্র্যাকের ছাত্র নাই। উবায়দুল কাদেরের তো সন্তানও নাই। সে কে বুঝবে সন্তানের মায়া? আমি মনে করি যেখানে সারা দেশের সমস্ত ব্রিলিয়েন্ট ছাত্র যুবকরা নামে আসছে রাস্তায়, এখন তো সারা দেশের 18 কোটি মানুষ এই আন্দোলনকে সমর্থন করে।
এমনকি আমি তো দেখলাম ঝাঁকে ঝাঁকে দলে দলে ছাত্রলীগ সাইরা তৌবা করিয়া কানে ধরিয়া উঠবস করিয়া বলতেছে জীবনে আর কোনোদিন ছাত্রলীগ করব না। আমি আন্দোলনকে তো সমর্থন করি, আমি বাংলাদেশের মেধাশক্তিকেও সমর্থন করি,